আর বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন এবং প্রত্যেকে নিজের কাজে রয়েছেন। প্রতিবারের মতো আজও আমি নিয়ে এসেছি একটা জেনারেল রিডিং এবং আমি নূপুর আছি আপনাদের সাথে। তো এই রিডিং কিন্তু অবশ্যইভাবে টাইমলেস রিডিং এবং মোটেও এটা জেন্ডার স্পেসিফিক নয়, তাই যে কোনো জেন্ডারের মানুষ আপনি হন না কেন আপনি অবশ্যই এটি দেখতে পারবেন এবং এখানে কোনো রাশিগত ভেদাভেদ নেই, তাই যে কোনো রাশির মানুষ দেখতে পারবেন। সিঙ্গেল ম্যারেড, ডিভোর্সি, সেম জেন্ডার রিলেশনশিপে থাকা মানুষ, সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদার প্রত্যেকে এটি দেখতে পারবেন এবং যার ক্রাশ রয়েছে তিনিও দেখতে পারবেন। আর এখানে ধর্মের কোনো বাধা নেই, এটি সম্পূর্ণ রকমভাবে ধর্মনিরপেক্ষ। কিন্তু এটা জেনারেল রিডিং, তাই মিলবার চান্স কিন্তু অবশ্যই 90%। প্লিজ কেউ টেনশন করবে না কেন আমাদের সাথে মিলছে না। প্রতিটা মানুষ আলাদা, প্রত্যেকের সিচুয়েশান আলাদা এবং প্রত্যেকের ভাইব্রেশনও আলাদা, তাই যে যার ভাইব্রেশন অনুযায়ী তাদের ম্যাচিংটা ডিপেন্ড করে এবং তাদের সিচুয়েশান অনুযায়ীও। তাই এটা জেনারেল রিডিং, এখানে মাস এনার্জি রিড করা হয়, তাই আপনার সাথে যতটুকু মিলছে ততটুকু নিজের সঙ্গে রাখুন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন। প্লিজ টেনশন করবেন না এবং প্লিজ 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 পজিটিভ থাকুন, কারণ পজিটিভ থাকলে জীবনে আমরা অনেক ভালো কিছু অ্যাট্রাক্ট করতে পারি এবং ইউনিভার্সের এনার্জির সাথে আমরা অ্যালাইন থাকতে পারি। যদি এখনও অবধি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, এনার্জি এক্সচেঞ্জ করে ভিডিওটিকে ক্লেম করবার জন্য এবং আমার এনার্জির সাথে অ্যালাইন হওয়ার জন্য। আর আপনারা যদি আমার কাছে পার্সোনাল রিডিং করাতে চান, অর্থাৎ ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানতে চান এবং গাইডেন্স পেতে চান, তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। এটি অবশ্যই পেইড বা চার্জেবল হবে। যদি আপনাদের ব্ল্যাক ম্যাজিকের জন্য সমস্যা হয়ে থাকে, যদি আপনাদের চাকরি বা ব্যবসায় সমস্যা থাকে, তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। চলুন রিডিংটি দেখে নেওয়া যাক। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিউটিফুল সোল। আজকে আমি দেখে নিই আপনার এনার্জিতে কী আছে, আপনি কেমন আছেন। রিডিংয়ে দেখব, আপনার এনার্জি রিড করে দেখব কী আসতে চলেছে আগামী দিনে আপনার জন্য ও কী করা উচিত, একবার দেখে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিয়ার স্পিরিট গাইডস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার্সদের জন্য এই রিডিংটি যেন ভালোভাবে করতে পারি। প্লিজ সঙ্গে থাকুন। থ্যাংক ইউ, প্লিজ গাইড মি। থ্যাংক ইউ। এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনাদের কিন্তু যারা এই রিডিংটি দেখছেন তাদের কিন্তু অনেকে এই মুহূর্তে এনার্জেটিক্যালি ভীষণ ডাউন লাগছে। বেশ কষ্টকর সময়ের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন এবং আপনাদের মনে হচ্ছে যে মানে ওয়ার্ক প্রেশার হতে পারে প্রচণ্ড পরিমাণে বেশি, বা যে কোনো কাজে হয়তো যাচ্ছেন, কারো ক্ষেত্রে আমি বলবো ভীষণ পরিমাণে সমস্যার সম্মুখীন হচ্ছেন, ব্যর্থতা নেমে আসছে। আপনি চেষ্টা তো অনেক করছেন কিন্তু কিছুতেই কিছু করে উঠতে পারছেন না, প্রচণ্ড প্রবলেমের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন। আর আপনার কিন্তু কোনো কিছুতে মন লাগছে না, ভীষণ পরিমাণে আপনার সমস্যাজনক পরিস্থিতি এবং সবসময় মনে হচ্ছে আর পারা যাচ্ছে না, এবার বোধহয় কবে এই সমস্যা থেকে মুক্তি পাবো। সারাক্ষণ আপনার এটাই মনে হচ্ছে, কিন্তু আপনি কোনো সমস্যায় থেকে মুক্তির কোনো পথ খুঁজে পাচ্ছেন না। হতে পারে আপনার কোনো কাছের মানুষ আপনাকে কষ্ট দিয়েছে, হতে পারে এটা আপনার কোনো পাস্ট কর্মা থেকে হচ্ছে, বা আমার এখানে যেটা যতটুকু দেখতে পাচ্ছি, এখানে আপনারা যারা রিডিং দেখছেন কারো ক্ষেত্রে এখানে এমন কোনো মানুষ রয়েছেন যাদের থেকে আপনার মানে সাবধান থাকা উচিত। অর্থাৎ কেউ আপনাদের এমনই রয়েছেন, মানে পরিচিত ব্যক্তি, তারা আপনার বন্ধু হতে পারে বা কোনো আত্মীয় হতে পারে, এমন কেউ যারা আপনার সঙ্গে ভালোবাসার মুখোশ পরে আপনার সাথে ভালো ব্যবহার করে, কিন্তু আপনাকে তারা মানে ব্যাক স্ট্যাপ করে যাচ্ছে, অর্থাৎ পেছন থেকে ছুরি মারা হয় না, সেই রকম ব্যাপার আর কি। এমন কিছু করছে যাতে আপনার জীবনটা মানে এই রকম প্রবলেম ক্রিয়েট হচ্ছে। তো দেখব যে কারা তারা এবং কাদের থেকে আপনার সাবধানে থাকা উচিত। দেখি কিসের জন্য এত রকম ট্রাবল আপনার লাইফে, কারা আপনার লাইফটাকে এই রকম দুর্বিষহ করে তুলছে। যদি আপনাদের সঙ্গে এই মুহূর্তে যারা রিডিংটি দেখছেন, যাদের সঙ্গে ব্যাপারটি এই অবধি ম্যাচ করছে না, তারা রিডিংটি নাও দেখতে পারেন, সময় নষ্ট নাও করতে পারেন। পরে আমাকে বলবেন না প্লিজ কেন আপনাদের সাথে মিলছে না, কেন হচ্ছে না ওই হচ্ছে না, এগুলো বলবেন না, আমি আগে থেকেই বলে রাখছি। তো আমি রিডিংয়ে যেটুকু দেখতে পাচ্ছি সেটুকু থেকেই আমি বলছি আপনাদেরকে, এবং আমি 3টে পয়েন্ট এখানে দেখব যে সে কে ব্যক্তি
যার থেকে আপনার সাবধানে থাকা উচিত এবং যিনি আপনার ক্ষতি করার চেষ্টা করছেন বা আপনাকে সমস্যায় ফেলছেন বারবার। তো দেখি নাম্বার ওয়ান এমন কেউ ব্যক্তি যিনি মানে এই নাম্বার ওয়ান পয়েন্টটাই দেখতে পাচ্ছি, এমন কেউ ব্যক্তি আপনার জীবনে আছেন বা আপনি যাকে চেনেন, যার সাথে হয়তো আপনার আগেও অল্প স্বল্প আলাপ ছিল এবং তিনি অল্প দিনের মধ্যে আপনার হয়তো এমন বন্ধুত্ব হয়ে গেছে বা এমন কাছাকাছি আপনারা এসেছেন, সেই ব্যক্তি আপনাকে ইমোশনালি ফুল বানাবার চেষ্টা করছে, অর্থাৎ ইমোশনাল ফুল বানাবার চেষ্টা করছে, বোকা বানাবার চেষ্টা করছে বারবার। এবং এখানে কিন্তু আপনার ইমোশন নিয়ে ভীষণভাবে খেলা হচ্ছে। আপনি হয়তো ভাবছেন যে আপনাকে প্রচণ্ড পরিমাণে কেয়ার করে, ভালোবাসে, আপনার কোনো ফ্যামিলির লোকও হতে পারে বা এমন কোনো বন্ধু বা কেউ যে যার সাথে হয়তো আপনার আবারও নতুন করে যোগাযোগ হয়েছে, মানে হয়তো আগে সম্পর্কটা একরকম ছিল, তারপরে হয়তো আবার যোগাযোগ ছিল না আপনাদের মধ্যে দীর্ঘদিন, আবার নতুন করে হয়তো যোগাযোগ হয়েছে। কিন্তু এই ব্যক্তি এতখানি ইনফ্লুয়েন্স আপনাকে রীতিমতো মানে চাপ সৃষ্টি করছে আপনার ওপর এবং আপনাকে কিন্তু মানে চাপে রাখছে, এই ব্যক্তি চাপে রাখছে ইমোশনালি, কিন্তু আপনাকে মানে ভীষণভাবে দমিয়ে রাখছে, দাবিয়ে রাখছে। দেখি কি আছে, কেন এই ব্যক্তির মনে কি আছে। এই ব্যক্তি কখনো আপনাকে পুরো কথা বলে না, ঠিক আছে? পুরো কথা মানে যে আপনাকে সবসময় অন্ধকারে রাখে, অর্থাৎ মানে একটা ধোঁয়াশার মধ্যে, যে আপনার সাথে সমস্ত কথা ডিসক্লোজ করে না। এর প্রচুর মিস্ট্রি রয়েছে এর লাইফে, এটাই আমি বলতে চাইছি, প্রচুর মিস্ট্রি রয়েছে এর লাইফে এবং প্রচুর মিস্ট্রি করে কথা বলতেও ভালোবাসে। আপনি সে কেন এই কথাটা বললো এটা ভাবতে ভাবতেই আপনার প্রায় সারাদিন চলে যাওয়ার মতন অবস্থা। মানে এই রকম, মানে এই ব্যক্তি নিজেকে একটা অন্য রকমভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করে, অন্য রকমভাবে দেখানোর চেষ্টা করে এবং আপনাকে ইমোশনালি ভীষণভাবে ডাউন করে দিচ্ছে এই ব্যক্তির কথাবার্তা এবং এই ব্যক্তির যে সাহচর্য বা যাই কিছু, এটা কিন্তু আপনাকে ডাউন করছে ভীষণভাবে। আপনি ভাবতেই পারছেন না কেন এই ব্যক্তি আপনার সাথে এরকম করছে, আদৌ আপনাকে মানে পছন্দ করে, আদৌ কি আপনার ভালো চায়, এইরকম একটা সিচুয়েশান, এইরকম একটা চিন্তা আপনার মনে চলে আসছে। আপনি কোনোভাবেই যে ব্যাপারটাকে ঠিক করতে পারছেন না এবং কোনো দিকে আপনি মনও দিতে পারছেন না এবং এই ব্যক্তি আপনাকে একটার পর একটা মানে সময়ে এক এক রকম আপনার সাথে ট্রিট করছে। অর্থাৎ একটা ঘটনা হয়তো ঘটে গেল বা একটা কিছু নিয়ে ঝামেলা হয়ে গেল, সেটা মিটে গেল কোনোভাবে, আবার আপনাকে কোনো একটা কিছু নিয়ে চাপ দেওয়া শুরু করলো বা কোনো একটা কিছু নিয়ে এমনভাবে কিছু বলা শুরু করলো, আপনার ইমোশন নিয়ে খেলতে আরম্ভ করলো। আপনি ভাবলেন আবার কি হলো, এই তো ব্যাপারটা মিটে গেল, মানে এরকম আপনাকে শান্তিতে থাকতে দিচ্ছে না কোনোভাবে। আপনি প্রচণ্ড পরিমাণে কি বলবো স্ট্রেসড আউট হয়ে যাচ্ছেন এবং এই ব্যক্তি আমি বলবো নিজেও কিন্তু মানে দিশেহারা। এই ব্যক্তির কাছে কোনো মেন্টাল ক্ল্যারিটি নেই, এবং এই ব্যক্তি আপনার থেকে অনেক কিছু নিয়েছেন, আপনার সুখ শান্তি তো নিয়েইছেন, আপনার থেকে অনেকভাবে ইনি বেনিফিটেড হয়েছেন, আপনাকে পুরো একা করে দিয়েছেন। আপনার পাশে অনেক হয়তো বন্ধুবান্ধব ছিল, তাদেরকেও ইনি মানে এরা ভালো নয়, ওরা ভালো নয়, এরকমভাবে হয়তো আপনার থেকে দূরে সরিয়েছে, তারা মানে তাদেরকে আপনার থেকে দূরে সরিয়ে দিয়েছে। আপনি পুরো একা ফিল করছেন এই মুহূর্তে। তবে এই ব্যক্তির মনে আপনাকে নিয়ে একটা জায়গা কিন্তু আছে, নেই এটা বলবো না। এই ব্যক্তি আপনাকে চাপে রাখতে চায়, সবসময় চাপে রাখতে চায় আপনাকে, কিন্তু ছাড়ার পরিকল্পনা নেই, আবার আপনাকে নিয়ে বিশাল কোনো পরিকল্পনাও নেই, যে লং টার্ম কোনো পরিকল্পনা সেরকমও নেই, কিন্তু আপনাকে রীতিমতো চাপে রেখেছে, আপনাকে মানসিক উদ্বেগের মধ্যে রেখেছে। মানে আপনাকে মানে ভালো থাকতে দিতে চায় না, এর থেকে সাবধানে থাকুন। হয়তো আপনি বলবেন নতুন করে তো আবার আমাদের কথাবার্তা শুরু হলো, নতুন করে আবার যোগাযোগ হলো, আবার সাবধানে থাকতে হবে।
যে সমস্যা তৈরি করে, যে আপনাকে কষ্ট দিচ্ছে, যে মানুষটা টক্সিক লাইফে, সেই মানুষটার সাথে আপনি যাকে যতই ভালোবাসুন না, যতই তার প্রতি আপনার ফিলিংস থাকুক না কেন, সেই মানুষটা টক্সিক, এটাই কিন্তু প্রথম এবং শেষ কথা। তো এটা কিন্তু তার মনের কথা। তবে এই ব্যক্তি কিন্তু আপনাকে হয়তো কমিটমেন্ট দিয়েছেন বা বলেছেন, কিন্তু সেই কমিটমেন্টের মধ্যেও কিন্তু অনেক রাজ রয়েছে লুকিয়ে, ঠিক আছে, অনেক কিছু রয়েছে, এমন কিছু হিন্ট আপনাকে দিচ্ছেন যে আপনাকেই হয়তো তিনি নিয়ে থাকতে চান বা আপনাকেই নিয়ে হয়তো জীবন কাটাতে চান। কিন্তু যে লাইফ পার্টনার বানাতে চাইবে, যে লাইফ পার্টনার কেন কাউকে কষ্ট দেবে, কেন তাকে অন্যের লাইফ পার্টনারকে কেন মানে প্রবলেম ক্রিয়েট করবে, তাই না? তার তো উচিত তাকে এগিয়ে নিয়ে যাওয়া, তাকে জীবনে সঙ্গ দেওয়া, মোটিভেট করা সবসময়, তাকে কষ্ট দেওয়া তো কখনোই নয় না। তো এখানে এই ব্যক্তির কিন্তু এই রকম একটা মানে মতলব, এটাই বলতে চাইছি। নেক্সট পয়েন্ট কি আছে দেখি। নেক্সট পয়েন্ট আছে, ও বাবা, এই ব্যক্তি তো আপনার সাথে নস্টালজিক একটা রিলেশনশিপ রয়েছে মনে হচ্ছে। অনেক কিছু কিন্তু আপনার প্রতি অনেক রিজেন্টমেন্ট বা অনেক আপনার প্রতি অভিযোগ রয়েছে, অনেক স্যাড ফিলিংস রয়েছে আপনার প্রতি, এবং সেখান থেকে কিন্তু তার একটা মানে কষ্ট মানে বা কিছু থেকে কিন্তু এই জায়গা কিন্তু এর মন গড়া ধারণা বলতে পারেন, এটা এর মন গড়া ধারণা যে আপনি তার ক্ষতি করেছেন বা আপনি তাকে কষ্ট দিয়েছেন। এই মন গড়া ধারণা থেকে আপনার লাইফে প্রবলেম ক্রিয়েট করছে। বুঝুন কীরকম শয়তান। এর মনে রয়েছে বিয়ের ইচ্ছে, ঠিক আছে, এর মনে রয়েছে বিয়ের ইচ্ছে, বিয়ে করবার ইচ্ছে রয়েছে, নতুন করে জীবন শুরু করবার ইচ্ছে রয়েছে, কিন্তু জানাচ্ছে না। অর্থাৎ মানে বন্ধুত্বের একটা হাত বাড়াচ্ছে, যে বন্ধুত্ব আর কিছুই নেই জীবনে, এরকম একটা ভাব দেখাচ্ছে, যে এ ভয় পাচ্ছে যে হয়তো আপনি একে কষ্ট দেবেন। অতীতে যে ঘটনা ঘটেছে সেটার জন্য এ ভয় পাচ্ছে, তাতে আপনার দোষ ছিল না, এ ভুল বুঝে আপনাকে কিন্তু আপনার থেকে দূরে চলে গিয়েছিল, কিন্তু এখন ভয় পাচ্ছে যে আপনি যদি তার আবার ক্ষতি করেন, আপনি তার নিশ্চয়ই তার ভালো চান না, তার সাথে আপনি ভালো মানে তার সাথে আপনি জীবন কাটাতে পারবেন না। আপনি আপনার সাথে যদি সে আবার বলে ফেলে যে আপনাকে সে ভালোবাসে বা আপনাকে যদি নিয়ে জীবন কাটাতে চায় বলে, তাহলে আপনি তাকে অপমান করবেন, মানে নানান রকম ওভার থিঙ্কিং তার মনে, পুরোপুরি ইম্যাচিওর, পুরোপুরি এই পার্সন ইম্যাচিওর। তবে হ্যাঁ, আপনার প্রতি ভালোবাসা রয়েছে, আপনার প্রতি ফিলিংস রয়েছে, আপনাকে নিয়ে লং টার্ম পরিকল্পনা রয়েছে, বিয়ে করার ইচ্ছে আছে বা শান্তিতে সুখে জীবন কাটানোর ইচ্ছে আছে, কিন্তু ওই যে ছেলে মানুষই ম্যাচুরিটির অভাব, কিভাবে করব এবং পুরোপুরি মেন্টাল ক্ল্যারিটি যেটাকে বলে, সেই ক্ল্যারিটির অভাব। কারণ তিনি নিজেই ঠিক নন, কারণ তার চিন্তাভাবনার মধ্যে স্পষ্টতা নেই, তিনি যেটা চান এবং যেটা করছেন সেটার মধ্যে কোনো মানে কি বলবো তালমেল নেই। তো সেটা কী জন্যে কিন্তু এই সমস্যা তৈরি হচ্ছে। আপনি দেখছেন যে এই ব্যক্তি কী চায় আপনি নিজেই বুঝতে পারছেন না। কখনও আপনার মনে হচ্ছে এই ব্যক্তি হয়তো আপনার সাথে জীবন কাটাতে চায়, কখনও আপনার মনে হচ্ছে দূর এর তো পুরোপুরি ছেলে মানুষ, এর বন্ধুত্বও চায়, এর দ্বারা কিছু সম্ভব না, মানে নানান রকম আপনি একে নিয়ে কোনো কিছু সিদ্ধান্তই নিতে পারছেন না। এরকমই একজন পরিস্থিতি আপনার, এরকমই পরিস্থিতি যে আপনি আপনার জন্যে কিন্তু সে অনেক করে, আপনাকে সাহায্য করে জীবনে, আপনি আপনার প্রতি যে ফিলিংস, আপনার তার প্রতি যা ফিলিংস, তারও কিন্তু আপনার প্রতি একই ফিলিংস, একই রকম ভালোবাসে, কিন্তু সে শো করছে না, সে কিন্তু প্রপোজ করছে না, বা সে কিন্তু নিজে থেকে আপনাকে এসে বলছে না যে আমার এইটা চাই, আমি এইটা তোমার সাথে জীবন কাটাতে যাই, বা একটা কিছু মানে একটা মুখে যে বলা বা প্রপোজ করা বা যা কিছু একটা প্রস্তাব দেওয়া, সেটা কিন্তু তার ধারবার দিয়েও যাচ্ছে না, মানে পুরোপুরি ইম্যাচিওর। এখানে কোনো পরিকল্পনা করে এগোনো সে ব্যাপারটাই কিন্তু নেই, মনে এক মুখে আর এক, এবং তার অ্যাকশান নেওয়া কিন্তু এই মুহূর্তে কোনো ইচ্ছেও নেই। হয়তো সে ভবিষ্যতের কথা ভেবেছে, মানে কি ভবিষ্যতের কথা একটা স্বপ্ন একটা আছে জীবনে, যে আপনাকে নিয়ে জীবন কাটাতে চাইলে পারলে হয়তো ভালো হতো জীবনে বা কিছু, কিন্তু সেটাকে নিয়ে যে বাস্তবায়িত করা বা সেটার যে রূপদান করা বা প্ল্যান প্রোগ্রাম করে যে সেটাকে কি বলবো একটা অ্যাকশনের জায়গা নিয়ে আসে, সেখানে কোনো জায়গায় দেখা যাচ্ছে না একে, এবং এ একরকম ভাবাচ্ছে একরকম দেখাচ্ছে, এটাই হচ্ছে এর ব্যাপার। এবং
থেকেই এর ইমোশনাল ব্রেকডাউন হয়ে যাচ্ছে, থেকেই এ নিজেকে মানে দুঃখী এমন ভাব দেখাচ্ছে যে আপনি মানে তাকে কিছু ক্ষতি করে দিয়েছেন, ও ভিকটিম, এরম একটা ব্যাপার দেখাচ্ছে। এখানে সে পুরো ভিকটিম কার্ড প্লে করছে, মানে সবসময় তার কান্নাকাটি লেগেই রয়েছে, মানে এটাই তার ব্যাপার। মানে এই ব্যক্তি পুরোপুরি মানে আপনাকে মেন্টালি এক্সস্টেড করে দিচ্ছে আর কি। আপনি এর থেকে মানে শান্তি পাচ্ছেন না, মানে কী চায় আপনি ভাবতে পারছেন না এই মানুষটা। তো এই গেল সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট কী আছে দেখি। ও বাবা, থার্ড পয়েন্ট যে আছে সে একদম ক্ষুরধার বুদ্ধি, তরোয়ালের সমান বুদ্ধি চালাচ্ছে, মানে একদম চতুর মানুষ। এ কিন্তু ফাঁদে ফেলবে, আমি বলবো আপনাকে, এ কিন্তু আপনাকে ফাঁদে ফেলবে। এ আপনার থেকে বয়সে বড় হতে পারে বা সেম এজও হতে পারে, ফিমেল বা মেল যেই হন না কেন, এই ব্যক্তি কিন্তু আপনাকে ক্ষতি করবার চেষ্টা করছেন। কীরকম জানেন, দেখে নিই একবার। এই ব্যক্তি আপনাকে একদম নিজের কবজায় রেখে দিয়েছে, এইরকমভাবে বলছি কেন, কারণ এ না মানে বুদ্ধি খাটিয়ে আপনাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে নানান রকম কিছু কাজ আপনাকে দিয়ে করিয়ে নেয়। এ আপনাকে মানে কি বলবো, আপনার প্রতি যে ফিলিংস বা যা কিছু, আমি বলবো যে এর ব্যাপারটা স্বভাবটাই এরকম যে লোককে দিয়ে নিজের স্বার্থসিদ্ধি করানো। ইনি আপনার মানে মানে ভালোবাসার মানুষ নন, ভালোবাসার মানুষ একদমই বলছি না। ইনি এমন একজন ব্যক্তি যিনি আপনার বন্ধু হতে পারেন, যিনি আপনার মানে অফিসে কেউ হতে পারেন, মানে কর্তা ব্যক্তি টাইপের কেউ, মানে যিনি কি বলবো একজন পজিশন হোল্ড করে আছেন, একটা পজিশন যিনি হোল্ড করে আছেন সেরকম কেউ। তিনি আপনার সোসাইটিতে হতে পারেন, তিনি কোনো রাজনৈতিক কেউ হতে পারেন, বা তিনি রাজনৈতিক কেউ হওয়ার সম্ভাবনাও আছে, বা তিনি এমন কেউ যার মানে পাওয়ার হোল্ড করেন, তিনি পাওয়ার বা পজিশন হোল্ড করেন, ঠিক আছে। এবং এই ব্যক্তি আপনাকে চাপে রেখেছে, আষ্টেপৃষ্ঠে চাপে রেখেছে। অফিস হলে তো কথাই নেই, আপনাকে কাজের প্রেশারে একদম পাগল করে দিচ্ছে, আপনি মাথা তুলতে পারছেন না, যতই কাজ করুন না কেন তাতে আপনার ওর শান্তি হচ্ছে না, মানে আপনাকে আষ্টেপৃষ্ঠে নিংড়ে নিচ্ছে প্রায়। এই পরিস্থিতি। এবং যদি আপনার ইয়েও হয়ে থাকে, বা যদি কোনো সোসাইটিতেও কেউ হয়ে থাকে, সেও কিন্তু আমি বলবো যে আপনাকে কিন্তু রীতিমতো নজরে রাখে, আপনাকে ভয়ও দেখায়, আপনি তাকে কিছুটা হলেও রেসপেক্টও করেন, আবার ভয়ও করেন, এটাও বলবো। এবং আপনাকে রীতিমতো চাপে রেখেছে, সে রীতিমতো অনেক দিক থেকে আপনি তার চাপে রয়েছেন। এবং এখানে তো ইউনিভার্সের একটা ইঙ্গিত দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, আপনার যতই তার প্রতি ফিলিংস থাকুক না কেন, আপনি যতই তার প্রতি একটা আকর্ষণ আপনার প্রতি থাকুক না কেন, এই ব্যক্তির থেকে আমার মনে হয় সাবধানে থাকাই ভালো। এবং এই ব্যক্তির সাথে কিন্তু আপনার আন্ডারস্ট্যান্ডিং রাখা উচিত, কারণ এই ব্যক্তি প্রচণ্ড পাওয়ারফুল একজন ব্যক্তি, যাকে চটালে কিন্তু আপনার প্রবলেম বাড়তে পারে লাইফে, প্রবলেম বাড়তে পারে। তাই এই ব্যক্তিকে না চটানোই ভালো, এর সাথে কিন্তু একটা বন্ধুত্বপূর্ণ ব্যাপার রাখা উচিত। সে আপনি রিলেশনশিপ করবেন কি না করবেন সেটা আমি কোনো বক্তব্যে যাচ্ছি না, কিন্তু এই ব্যক্তির সাথে মানে মধুর সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন, না হলে অন্তত ফ্রেন্ডশিপ রাখার চেষ্টা করুন, কারণ এ কিন্তু অনেক পাওয়ারফুল ব্যক্তি, এ কিন্তু ক্ষতি করার চেষ্টা করবে আপনার, এবং হয়তো আপনাকে অনেক রকমভাবে হয়তো নাস্তানাবুদ করছেও। তো এই ব্যক্তি কিন্তু ঝামেলায় ফেলবে আপনাকে, এখানে সেটাই কিন্তু দেখা যাচ্ছে। আপনি নিজেকে অনেকভাবে কাম ডাউন করার চেষ্টা করছেন, বা যাই করুন না কেন, এই ব্যক্তির থেকে সাবধানে আপনি থাকুন। এবং এই ব্যক্তির প্রতি ফিলিংস আপনার থাকতে পারে, বাট আপনার শুধুমাত্র মনের কথা না শুনে আপনি কিন্তু বুদ্ধি দিয়েও বিচারটা করুন যে আমার কি করা উচিত। ডিভাইন আপনার সাথে আছে, এই পেনফুল সিচুয়েশনে কিন্তু আপনার এন্ডিং হবে, ঠিক আছে। ডিভাইন আপনার সাথে আছে, পেনফুল সিচুয়েশনে এন্ডিং হবে। আপনি শুধু বুদ্ধি খাটিয়ে চলুন, এবং তাহলেই কিন্তু আপনার এখানে জয়লাভ হবে। তো এখানে কিন্তু এই রকম সিচুয়েশন, এবং এই ব্যক্তি কিছুটা হলেও কিন্তু আপনার প্রতি দুর্বল,
এবং হয়তো নানানভাবে নিজের মনের কথা আপনাকে জানিয়েছেন, কিন্তু তাও হয়তো এটা কিন্তু তার মানে ফায়দা তোলার একটা রাস্তা, এটা কিন্তু তার ফায়দা তোলার একটা রাস্তা। পুরোপুরি আপনাকে কিন্তু এখানে ইউজ করা হচ্ছে, নিজের বুদ্ধি খাটিয়ে কিন্তু আপনাকে ইউজ করে চলেছে। ওকে, তো এটা কিন্তু তার ভালোবাসা বলে একদম ভাববেন না। এই ব্যক্তি কিন্তু প্রচণ্ড পরিমাণে ছলনাময়। এই ব্যক্তি কিন্তু নিজের বুদ্ধি খাটিয়ে ছলনা করে কিন্তু অনেক স্বার্থসিদ্ধি আপনার থেকে করে অতীতেও নিয়েছে এবং ভবিষ্যতেও নেওয়ার কিন্তু ক্ষমতা রাখে। অতএব এর থেকে কিন্তু যথেষ্ট সাবধানতার সাথে এবং বুঝে শুনে চলাই কিন্তু ভালো। তো এই ছিল 3টে পয়েন্ট, এবং এদেরকে নিশ্চয়ই আপনি চেনেন এবং আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন কে বা কারা এই রকম মানুষ যারা আপনাদের সঙ্গে এরকম বিহেভ করতে পারেন বা আপনাদের সঙ্গে সমস্যায় ফেলতে পারেন, ক্ষতি করতে পারেন। তাদের থেকে নিজেরা সাবধানে রাখুন, নিজেদেরকে সাবধানে থাকুন, বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করুন এবং ভালো থাকুন, পজিটিভ থাকুন। তো এই ছিল আজকে রিডিং। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।